হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে পবিত্র জুম্মাবার। আমি সকাল সকাল উঠে ঘুম থেকে কিছু চিংড়ি বের করে নিয়েছি। ভাবছি যে আজকে চিংড়ি ভুনা করব আর হচ্ছে পাকিস্তানি মুরগি রান্না করব। শুক্রবার, তাই বেশ কিছু সবগুলো চিংড়ি আমি পরিষ্কার করে রেখে দিব আর কিছুটা রান্না করব, যেহেতু এখানে হাফ কেজিরও বেশি, তাই কিছুটা হচ্ছে রেখে দিব অন্য দিন রান্না করার জন্য। এখানে আমি চিংড়িটা ধুয়ে মাখিয়ে নিলাম হলুদ দিয়ে। এরপর হচ্ছে আদা রসুন আর পেস্ট করে নিলাম পেঁয়াজ সহ। তারপর কড়াইতে আমি তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে চিংড়িগুলো ভেজে নেব হালকা করে, এতে চিংড়ির কালার অনেক ভালো থাকে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে ইউটিউবে এত সাবস্ক্রাইবার পেলাম। যেহেতু ইউটিউবটা হচ্ছে সবাই কাছে রিচ করানো খুবই কঠিন একটা কাজ। আপনি চাইলেও হচ্ছে ফেসবুকের মতো রিচ করাতে পারবেন না। ইউটিউবটা হচ্ছে মানে ওইভাবে ভিডিওটা আপলোড করতে হবে যাতে হচ্ছে সবার কাছে যায়। আপনি সবসময় ট্রাই করবেন শর্ট ভিডিওগুলো আপলোড করার। আপনি রেগুলার 3টা করে শর্ট ভিডিও আপলোড করবেন, একই টাইমে আপলোড করবেন। ধরেন যে সকালে করলেন, দুপুরে এবং রাতে, এভাবে প্রতিদিন কন্টিনিউ হচ্ছে 3 বেলা করে ভিডিও আপলোড করবেন। এটা ফুল ভিডিও না, শর্ট ভিডিও। শর্ট ভিডিওগুলো হচ্ছে দিনে 3টা করে আপলোড করলে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার আসা শুরু হয়ে গেছে এবং রিচও অনেক ভালো হচ্ছে। ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবারটা মেইন ব্যাপার। আর দেন যদি আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন হচ্ছে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে শর্ট ভিডিওতে, এবং ফুল ভিডিও ভিউজ লাগবে হচ্ছে অনলি 4000 মিনিট। 4000 মিনিট না, 4000 ঘন্টা। দেন হচ্ছে আপনার এটা ফিল আপ হলে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। ইউটিউবে কিন্তু ফেসবুকের চেয়ে অনেক ইজি কাজ করা, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবারটা 1000টা কমপ্লিট করাই হচ্ছে মেইন ফোকাস থাকবে। দেন হচ্ছে আপনি আস্তে আস্তে এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর ফেসবুকেও এখন খেয়াল করলাম যে অন্যের ভিডিওগুলো যদি আপনি ফুল ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, দেখবেন যে আপনার ভিডিওতে অবশ্যই অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা কমেন্ট থেকে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা আপনার ফলোয়ার্স বাড়বে। এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার ফেসবুক পেজে এত দ্রুত মনিটাইজেশন পাবেন, সেটা কোনো প্রবলেমই হবে না। ফেসবুক ইদানিং হচ্ছে মনিটাইজেশন পলিসির যে ইস্যুটা ছিল, এটা সবারটাই রিমুভ করে দিচ্ছে। আগে দেখা যেত যে এটা রিমুভ করা খুবই টাফ ছিল, এটা মানে অনেকগুলো লাইভ করার পরেও যাইতো না। এখন যেটা মাত্র 2-3টা লাইভ করলে দেখা যায় যে মনিটাইজেশন পলিসির ইস্যু যেটা, সেটা চলে যায়। শুক্রবার মানেই হচ্ছে অন্যরকম ব্যস্ততা। মানে শুক্রবার সারা সপ্তাহের টায়ার্ডনেসও থাকে। দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অ্যাটলিস্ট 10টা-11টা বেজে যায়। তারপর সকালে একটু হালকা নাস্তা করে মানে একটু ইচ্ছে করে যে একটু ভালো কিছু রান্না করে খাই, যেহেতু সারা সপ্তাহ দেখা যায় যে অফিসের জন্য খুব তাড়াহুড়া করে কিছু একটা করে খাওয়া হয়। বাট শুক্রবারে ইচ্ছে করে যে একটু ভালো কিছু 3-4 আইটেম রান্না করি। তাই হচ্ছে শুক্রবারে আবার দেখা যায় অনেক কাপড় চোপড় ধোয়া, বাসা পরিষ্কার করা, সব কাজগুলো শুক্রবারে জমা হয়। আবার থাকে কিছু টুকটাক শপিং করা বা বাজার করা, সেগুলো আবার গুছিয়ে রাখা, অনেক কাজ। শুক্রবার মানেই হচ্ছে অনেক কাজ, না থাকে ভিডিও করার মুড, না থাকে কিছু। অলমোস্ট আমার চিংড়ি কষানো প্রায় শেষের দিকে। এখন একটু পানি দিয়ে ঢেকে দিব হালকা। আমি হচ্ছে রান্না করি আর রেস্ট নিই। এত গরম যে এই গরমের ভেতরে ওইভাবে রান্না করার মুড থাকে না।
একটু রান্না করি, একটু ফ্যানের নিচে আসি, একটু রান্না করি, একটু ফ্যানের নিচে আসি। দেন হচ্ছে হাতে ভাবলাম যে একটু মেহেদি দিব। ও মা, একটু দেওয়ার পরে আমার ধৈর্য শেষ। তারপর ভাবলাম যে ঠিক আছে, হাত ধুয়ে মুরগি রান্না করতে বসে গেলাম। আমি প্রথমে হচ্ছে মশলাটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে হচ্ছে মশলাটা বাটার যে স্মেলটা ওরকম একটা স্মেল চলে আসে। দেন মুরগিটাকেও হচ্ছে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে কালারটা আমার কাছে মনে হয় যে ভালো আসে। এজন্য আমি হালকা মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখি। আপনি যখন ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকবেন তখন আপনার হিউজ প্রবলেম থাকবে। ধরেন পানি শেষ, আপনি রান্না করবেন, এই সময় আপনার পানি থাকবে না। আবার ধরেন যে আপনি অফিসে যাবেন, অফিসে আরও গোসল করার জন্য, এই সময় পানি থাকবে না। আবার অফিস থেকে এসে রান্না করবেন, তখনও পানি থাকবে না। আর যদি আপনি পানির জন্য কিছু বলেন, সেক্ষেত্রে আপনাকে বাড়িওয়ালা বলবে যে বাসা ছেড়ে দিয়ে চলে যান। বাট সে এইটা ফিল করবে না যে আসলে ইমার্জেন্সির জন্যই পানিটার কথা বলা হয়েছে। এত এত ফার্নিচার, এত জিনিসপত্র নিয়ে কি 2 দিন পর পর বাসা চেঞ্জ করা যায়? জীবনে অনেক সমস্যা থাকবে, সমস্যাগুলো পার করে হচ্ছে জীবনে এগিয়ে যেতে হবে। এই সমস্যা সেই সমস্যা সব শেষ করেই হচ্ছে ভিডিও বানাতে হবে প্রতিদিন। এখন তো এমন সমস্যা হয়েছে যে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যার সাথে খেতে চাই ভিডিও করলে প্রচণ্ড গালিগালাজ শুনতে হয় যে খাওয়া বাদ দিয়ে কেন ভিডিও করতেছি। মুরগিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিছু আলু স্লাইস করে কেটে নিলাম। প্রচণ্ড ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করেছে বেশ কয়েকদিন থেকে, কিন্তু বাজারের যেটা কেনা, মানে রেস্টুরেন্টের যেটা কেনা, সেটা আমার কাছে খুবই অল্প মনে হয়। আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, এই জন্য আমি বড় বড় 2টো আলু কেটে নিয়েছি, একাই সম্পূর্ণটা খাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।